পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সাহারা মরুভূমির দুর্গম এক স্থানে মিলল বিলুপ্ত ডাইনোসরের নতুন এক প্রজাতির ফসিল। স্পিনোসরাস মিলাবিলিস নামের প্রাগৈতিহাসিক প্রাণীটি মূলত স্পাইনোসরাস গোত্রের ডাইনোসর। স্বভাবে মাংসাশী, মাথায় লম্বা ঝুঁটি আর কুমিরের মতো লম্বা চোয়াল, প্রায় 40 ফুট লম্বা এই ডাইনোসরটির। গবেষকরা এর নাম দিয়েছেন হেলহেরন। ধারণা করা হচ্ছে প্রায় 9.5 কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে এই প্রজাতিটি। মরুর বালিতে গাড়ির চাকা আটকে পাওয়া গেল 9.5 কোটি বছর আগে হারিয়ে যাওয়া এক নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল। স্পিনোসরাস মিরাবিলিস নামের প্রাগৈতিহাসিক প্রাণীটির জীবাশ্মের সন্ধানের মধ্য দিয়ে ঘুরে গেল ডাইনোসর নিয়ে গবেষণার মোড়। বিখ্যাত স্পাইনোসরাস গোত্রের মাংসাশী ডাইনোসরদের মাঝে এটি আকৃতিতে বিশাল ছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে প্রায় 40 ফুট লম্বা এই ডাইনোসরের ওজন ছিল কমপক্ষে 5 থেকে 7 টন। মাথায় তলোয়ার আকৃতির ঝুঁটি, কুমিরের মতো লম্বা চোয়াল ও ধারালো খাঁজকাটা দাঁতের পাশাপাশি পিঠে ছিল নৌকার পালের মতো বড় আকারের ডানা সদৃশ একটি অংশ। কিম্ভূত কিমাকার শারীরিক গঠনের জন্য প্রাণীটিকে হেলহেরন বা নরক থেকে আগত দানবীয় বক বলে আখ্যা দিয়েছে বিজ্ঞানীরা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভূমির দুর্গম এক স্থানে মিলেছে ডাইনোসরটির ফসিল। গবেষকদের ধারণা, কোটি কোটি বছর আগে আফ্রিকার জলাভূমি অংশে বিচরণ করত প্রাগৈতিহাসিক প্রাণীটি। অগভীর স্থান থেকে মাছ শিকার করে করত জীবন ধারণ। 2022 সালে মরুভূমিতে প্রাণীটির জীবাশ্ম খুঁজে পায় গবেষকদের দল। এরপর যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের 2 গবেষক পল সেরেনো ও ড্যানিয়েল ভিদালের নেতৃত্বে পরিচালিত হয় গবেষণা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।